আরে আরে কি কাণ্ড! হসপিটালে কি সত্যি সত্যি সুবলের যমজ বাচ্চা হলো নাকি? তো জানতে হলে মজার এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো সুবল কিভাবে প্রেগনেন্ট হয়ে গেল। এ এক অদ্ভুত ঘটনা, কিন্তু আজকে কি হতে চলেছে? এই যে দুষ্টু ছেলে, তুমি তো এখনো বললি না কি করে তোমার এমন হলো? ইয়ার কি হচ্ছে? ইয়ার কি? আমি মরে যাচ্ছি যন্ত্রণায়। আর কি করে হলো এসব? কি করে হলো? স্যার, ওনাকে নিয়ে চলুন। ওনার কিন্তু এখন হয় তখন হয়। এখানে যদি হয়ে যায় তাহলে আপনার মান সম্মান থাকবে না। এই তুমি না, তোমার জন্য জানাই হলো না কি করে এমন পেটটা হলো। আচ্ছা সুবল বাবু, তাহলে এবার আপনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এই মেয়ে ছেলে, তুই কি ডাক্তার আদৌ? এইরকম আমার মরণাপন্ন অবস্থা, আর তুই আবার জিজ্ঞেস করছিস আমাকে হসপিটালে নিয়ে যাবে কিনা? আমার আমার না মাথাটা কেমন ঘুরছে। মা, কি হলো মা? ও দিদি ভাই এমন করছো কেন? তোমার আবার কি হলো? শক্ত করো, শক্ত করো, মন শক্ত করো। এই ডোনা, বলছি তোর দাদার একই এমন অবস্থা, তার মধ্যে পাড়ার লোক যদি জানে, কি কেচ্ছাটাই না রড়বে রে ডোনা। আমি মুখ দেখাবো কোথায় বল দেখি? আরে দিদি ভাই, যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে এখন ভেবো না। দাদার এখন যা তা অবস্থা, যখন তখন একটা কিছু হয়ে যাবে। আমরা চলো তাড়াতাড়ি হসপিটালে দাদাকে শিফট করি। আচ্ছা ডাক্তারবাবু, বলছি পেশেন্টকে তাহলে এবার হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তা বলছি আপনাদের কি অ্যাম্বুলেন্স এসেছে? কিসের অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স তো আমাদের থাকি না, একটাই হসপিটালে অ্যাম্বুলেন্স, সেটা তো আবার ডেলিভারি দিতে চলে গেছে। ও মা গো, আজকাল অ্যাম্বুলেন্সেরও ডেলিভারি হয়। তাহলে আর ওর না হওয়ার কি আছে? ঠিকই আছে। ওরে বাবারে, মরে গেলাম গো। ও, পেটে কিন্তু ব্যথা করছে। এই মেয়ে ছেলে ডাক্তার, তুই কি করতে এসেছিস এখানে? আমাকে দেখতে এসেছিস, সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে আসিসনি? আমাকে কি এখানে মেরে ফেলতে এসেছিস নাকি? হ্যাঁ, আমি কি হাসপাতালে হেঁটে হেঁটে যাবো নাকি এখন? তা যাবি কেন? আমি তারই করে করে নিয়ে যাই। এটা কে? এটা কে রে? ডাক্তার নাকি? ও মা, তুমি এরকম বলছো কেন? তুমি জানো না আমি এমবিবিএস কত কষ্ট করে ডাক্তারি পাস করেছি, জানো ছোড়া? স্যার, বলছি আপনি একটু গুরুত্ব দিন। ওনার অবস্থা কিন্তু খুব খারাপ হচ্ছে। ওনাকে তো যেভাবে হোক হসপিটালে নিয়ে যেতে হবে। সেই ব্যবস্থা তাহলে কি করব? এক মেয়ে, তোমরা দেখো না পাড়ার কোনো রিক্সা টিক্সা আছে কিনা, রিক্সা করে না হয় নিয়ে যান। ও ইন্দু, এই ডাক্তারের হাত থেকে আমাকে বাঁচাও। এই ডাক্তার আমায় মেরে ফেলবে। আমি এখন রিক্সা করে যাবো নাকি? লক্ষ্মীটি, ওরম করে না। আমি বুঝতে পারছি তোমার এখন কি অবস্থা। একটু সহ্য করো, একটু সহ্য করো। আমি ঠিক একটা ব্যবস্থা করব, যেভাবেই হোক। ডোনা রে, আমিও কিছু বুঝতে পারছি না দিদি ভাই, কি করব বলো তো? আর এদিকে যখন সবাই চিন্তায় ব্যস্ত সুবলকে নিয়ে যাওয়া নিয়ে, এমন সময় তো চিন্টু এসে হাজির। চল হুড়ু। আরে জেঠা, চলে এসেছি গরুর গাড়ি নিয়ে, ভয় নেই, চলে এসো চলে এসো। ওই তো ডোনা, চিন্টু এসেছে গরুর গাড়ি নিয়ে। যাক, তাও তো একটা গাড়ি পাওয়া গেছে। হ্যাঁ, ওটাতে ও শুতে পারবে ভালো করে। এই শোনো না শোনা, তুমি তাহলে এক কাজ করো, তুমি গরুর গাড়িতেই উঠে পড়ো। আর দেখতে দেখতেই সবাই মিলে ধরাধরি করে সুবলকে তো গরুর গাড়িতে তুলে দিল। জেঠা, নো টেনশন, मैं हूं ना। ওই কিন্তু দাদা, দাঁড়াও, আমি যাব। তুলি দিদিও যাবে। বাবা, আমার ভাই হবে। আমরা যাব না তাই হয়। সিস্টার, তাড়াতাড়ি চলুন, পেশেন্টে যাবার আগে আমাকে পৌঁছাতে হবে। একটু পড়াশোনা করে নিতে হবে না? এটা আমার প্রথম অপারেশন হতে চলেছে। ভগবান, আমাকে তুলে নাও। এই কোন মেয়ে ছেলের হাতে আমাকে দিয়েছো? ও ইন্দু, এই মেয়ে ছেলের হাতে যেন আমাকে দিও না। আমাকে মেরে ফেলবে গো। শোনা গো, মন শক্ত করো, পেট শক্ত করো। কিছু করার নেই, গায়ে আর ডাক্তার নেই শোনা। এতেই যেতে হবে, কিচ্ছু করার নেই। জেঠা, তাহলে গাড়ি ছেড়ে দিলাম, চলো। এই গরু চল, হুস 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 হুস। হে ঈশ্বর, আমাকে তুলে নাও, আমাকে আগে তুলে নাও হসপিটালে যাওয়ার আগে। কি হবে আমার? ঈশ্বর বাঁচাও। আর দেখতে দেখতেই সুবলকে তো হসপিটালে নিয়ে এসে বেডে শুয়ে স্যালাইন চালু করে দিল ডাক্তার আর নার্স। স্যার, স্যালাইনটা তো চালু করে দিয়েছি, এবার তাহলে ছুরি কাচি সব নিয়ে আসবো তো? আরে সিস্টার দাঁড়াও, আগে দেখি কেসটা আমাকে আগে স্টাডি করতে দাও। আরে ডাক্তার, তোর স্টাডি করতে করতে আমার তো বেরিয়ে যাবে একেবারে। সুবল বাবু, আপনি শান্ত হন না, এরকম করাটা উচিত না আপনার। আচ্ছা সুবল বাবু, এখনো তো বললেন না আপনার সিক্রেটটা।
এই মেয়ে ছেলে, এবার কি গালাগাল খাবি নাকি আমার কাছে? ও শোনা গো, চোখে দেখা যায় না গো। ডাক্তারবাবু আপনি এরকম করবেন না। আমার বরটা যে খুব কষ্ট পাচ্ছে, ছটফট করছে। আপনি তাড়াতাড়ি এবার ব্যবস্থা করুন অপারেশনের। ও ইন্দু, এ কি বলছো? অপারেশন করবো মানে? এ কি ছুরি কাচি দিয়ে আমার পেট কাটবে নাকি? আচ্ছা দাঁড়ান দাঁড়ান দেখি, আপনার পেটটা দেখছি। আরে খুব কষ্ট হচ্ছে বোধহয়, তাই না? না না, কষ্ট হচ্ছে না তো, পেটে সুড়সুড়ি হচ্ছে। ও তাই নাকি? সুড়সুড়ি হচ্ছে? সিস্টার, আমি তো পড়াশোনা অন্যরকম করেছিলাম, এটা তো অন্যরকম কেস দেখছি। কি করে বাচ্চাটা বার করবো বলুন দেখি? আরে স্যার, আপনার নয় ওইগুলো জানা নেই, কিন্তু আমি তো জানি। অনেক বড় বড় ডাক্তারের সঙ্গে আমি খুব ভালো কাজ করেছি জানেন তো, সেই জন্য আমার অনেক অভিজ্ঞতা আছে। আপনি পেটটাকে কাটুন, পেট কাটলেই সব হয়ে যাবে। ও তাই তো সিস্টার, থ্যাংক ইউ। যাও যাও, ছুরি কাচি ধারালো যা যা জিনিস আছে সব নিয়ে এসো। ও ইন্দু, এ কি বলছে ডাক্তারে? ছুরি কাচি নিয়ে এসে আমার পেট কাটবে? ইন্দু গো বাঁচাও, এদের হাতে আমাকে দিও না ইন্দু, আমি মরে যাব। শান্ত শান্ত হও, এখন যে এছাড়া কোনো উপায় নেই। কিছু বুঝছো না কেন? পেটটা না কাটলে তোমার ছেলে মেয়েগুলো বেরোবে কি করে? এই তোমরা এখানে কি করছো? তোমরা এখান থেকে যাও, আমি এখন কাটাকাটি করব। কাটাকাটি হয়ে গেলে তোমাদের ডাকবো। এ তোর মতলবটা কি রে? তুই কাটাকাটি করবি মানে? তুই কি আমাকে ফলমূল পেয়েছিস নাকি? ইন্দু, আমাকে ছেড়ে যেও না, এরা কাটাকাটি করে আমাকে শেষ করে দেবে। উফ, তখন থেকে শুধু ইন্দু আর ইন্দু। এই ইন্দু না বিন্দু, আপনি জানতো এখান থেকে, না হলে কিছু হয়ে গেলে কিন্তু আমাকে বলবেন না। টোনা রে, চল চল চল, সর্বনাশ হয়ে যাবে। শিগগিরই চল, আমরা বাইরে যাই। এমা, ও তুলি দিদি আমাদের তো বের করে দিচ্ছে। আমি তো কত আশা করেছিলাম ভাই হবে না বুনু হবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিন্তু আমরা তো আর এখন দেখতে পাবো না। আরে বুনু, ওসব দেখলে তোর মাথা ঘুরে যাবে। রক্ত মক্ত দরকার নেই বাবা, চল আমরা বাইরে যাই। এই যে সিস্টার, হাঁ করে দেখছো কি? জানো না ইঞ্জেকশনটা লাগবে? যাও আগে ইঞ্জেকশনটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আনছি ইঞ্জেকশনটা, আপনি রেডি হন। ও ডাক্তার, আমাকে ইঞ্জেকশন দিয়ে কি অবশ করবেন তো? না না সোনা, তোমাকে ইঞ্জেকশন দিয়ে অবশ করলি তুমি দেখবে কি করে তোমার বাচ্চা হলো? হ্যাঁ, তার মানে আমাকে কি জ্যান্ত অবস্থায় পেট কাটবে? স্যার, এই যে ইঞ্জেকশন চলে এসেছে স্যার। হ্যাঁ, এটা কি? এ তো মানুষের ইঞ্জেকশন নয়, এটা তো গরুর ইঞ্জেকশন। এটা কি হবে? এই যে তুমি একটু শান্ত হও তো, আমাদের এখানে এর থেকে ভালো ইঞ্জেকশন পাওয়া যায় না। স্যার, ইঞ্জেকশনটা তাহলে দিই? ও মা, সে আবার জিজ্ঞেস করার কথা নাকি? দাও দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। এই খবরদার বলছি, খবরদার, এই ইঞ্জেকশন দেবেন আমাকে না। এ দিও না, দিও না। আ আ স্যার, ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওইখানে ছুরি কাঁচিগুলো সব রেডি করে রেখেছি। এবার আপনি আপনার কাজ শুরু করে দিন। আহ আহ এ কি হলো মা? আমার হাত পায়ে কোনো বল নেই, নড়তে চড়তে পারছি না। এরা এবার আমার কি করবে? কি করবে? সিস্টার, এ কি তো অবশ করা হয়ে গেছি। একটা কাজ করো, এর পেটটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকো, আর আমার হাতে কাঁচিটা দাও। আর দেখতে না দেখতেই সুবলকে তো একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, আর এদিকে সিস্টার ছুরি কাঁচি নিয়ে দাঁড়িয়ে পড়লো রেডি হয়ে, আর ডাক্তারবাবু অপারেশন করতে শুরু করে দিল। সিস্টার, কাঁচিটা আমার হাতে দিন একটু, আর রক্তগুলো আপনি তুলো দিয়ে ওয়াশ করবেন। হ্যাঁ, এই বলে ডাক্তারবাবু তো কাঁচি নিয়ে সুবলের দিকে এগিয়ে গেল পেট কাটার জন্য। আমি কি করব? কিছু তো বুঝতে পারছি না। এই ডাক্তার তো কাঁচিটা নিয়ে কত বড় আমার পেট কাটবে, আমাকে খুন করে দেবে। এই ডাক্তার আমাকে খুন করে দেবে। এই বলে ডাক্তারবাবু তো কাঁচি নিয়ে কাপড়ের তলায় ঢুকে গেল সুবলের পেট কাটার জন্য। এই রে, ডাক্তারটা তো কাপড়ের তলায় ঢুকে গেছে, আমি তো দেখতে পাচ্ছি না ও কি কাটছে আমার। সিস্টার, আমার সব কাটা হয়ে গেছি, তুলোটা একটু দিন। मैं तो बर्बाद हो गई। এই ডাক্তার আমার সব কেড়ে দিল। ডাক্তারবাবু কখন থেকে তোকে ঝুঁকি মারছেন, কিছু দেখতে পেয়েছেন? হ্যাঁ সিস্টার, দেখতে পাবো না মানে সব দেখতে পেয়েছি, একটা না দুটো। ও মা গো, গুড নিউজ, দুটো! সুবল বাবু, আপনার দুটো আছে, কংগ্রাচুলেশন। এই সিস্টার আর ডাক্তার কি বলে? আমি তো জানতাম একটাই হয়, দুটো কি করে? আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু তো নতুন একটা ফুটফুটে বেবিকে বের করে নিয়ে এলো, আর অমনি জোরে জোরে কেঁদে উঠলো পুচকিটা। সিস্টার, এই নাও, একটাকে আগে বের করে নিয়ে এসছি, নাও নাও রাখো এটাকে। হ্যাঁ হ্যাঁ, দিন দিন ডাক্তারবাবু, এই তো
এই তো আছো আছো, চোনা চোনা কাঁদে না। আরে ডাক্তার বাবু, আপনি কি তাকিয়ে আছেন ফেল ফেল করে? আরেকটা আছে তো, বার করবেন না? ও তাই তো ভুলে গেছি, আরেকটা তো বাচ্চা ওখানে শুয়ে আছি, ওটাকেও তো বার করতে হবে। আর দেখতে দেখতে দ্বিতীয় বাচ্চাটাও ডাক্তার বাবু কিছুক্ষণের মধ্যে বের করে নিয়ে এলো। আর অমনি এটাও ট্যাঁ ট্যাঁ করে কেঁদে উঠলো। এই তো, আয় আয় আয়, কি সুন্দর কি সুন্দর। নাও সিস্টার, আমার জীবনের প্রথম অপারেশন সাকসেসফুল। ডাক্তার বাবু সাকসেসফুল তো হলো, কিন্তু সুবল বাবুকে দেখুন, ওনার কি অবস্থা। ও তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম, দেখি বেটা বেঁচে আছে নাকি। এই যে সুবল বাবু, আপনার দুটো বাচ্চা হয়েছে, আপনি বেঁচে আছেন তো? আমি কোথায়? আমি স্বর্গে নাকি? এই ডাক্তার, তুমি আমাকে মেরে ফেলে নাকি? আরে না না, আপনি স্বর্গে নয়, আপনি এখনো মরতেই আছেন। ও মা গো সুবল বাবু, আপনার একই, আপনার তো পেটে সিক্স প্যাকস এবার দেখা যাচ্ছে। তাই তো আমার পেটটা তো আবার আগের মতো হয়ে গেছে। কই বাড়ির সবাই আসুন, জমজ ছেলে হয়েছে। ও মা, বুনুরে দেখ দেখ, দুটো ভাই কি সুন্দর হাসছে, কাঁদছে, খেলা করছে। এত দিদি, আমার খুব আনন্দ হচ্ছে। কই কই কই, দেখি দেখি, চল না চল, শিগগিরই চল। আগো তুমি ভালো আছো তো? ও দাদা ভাই ভালো আছো তো? ও দিদি ভাই, এদিকে গরু মুখখানি দেখো। ও মা গো ডোনা, এ তো ফুটফুটে দুটো ছেলে রে। হ্যাঁ দিদি ভাই, তুমি তো ভালোই বাবা হলে গো দুই ছেলের। এই ডোনা, তুই এইসব বলে নাচছিস, আমার তো খুব টেনশন হচ্ছে। মুখ দেখো কি রে, বাড়িতে গিয়ে কি বলবো? মা তো এখনো কিছুই জানে না, পাড়া প্রতিবেশীর লোক একটা নয় দুটো। আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে? আমি কি করে মুখ দেখাবো? হাই কপাল, আমি মুখ দেখাবো কি করে? এই আমার সাথে কি হলো, এই আমার সাথে কি হলো? আমি তোর মুখ দেখাতে পারবো না, আমি তোর মুখ দেখাতে পারবো না কাউকে, আমি তোর মুখ দেখাতে পারবো না। সুবলের আওয়াজ পেয়ে ইন্দুর তো গেল ঘুম ভেঙে। আরে কি হলো কি, সকাল সকাল কি মুখ দেখাতে পারবে না, মুখ দেখাতে করে যাচ্ছে। উফ, এই ওটো ওটো, কি হলো কি, কেন মুখ দেখাতে পারবে না, কি করলে আবার? আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। ও তাই তো কিন্তু আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। না 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 না, আমাকে আবার পেটটা চেক করতে হবে, পেটটা দেখতে হবে। এই বলে সুবল নিজের পেটে হাত বোলাতে লাগলো আর দেখতে লাগলো পেটটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার পেটটা একদম ঠিক আছে, একেবারে যেমন থাকে তেমনই। ওসব সব স্বপ্ন ছিল। বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি। বাপরে বাপ, এই ঠান্ডায় মানুষ বাঁচছে না, আর তুমি এই ভোরবেলায় গা থেকে লেপ ছুড়ে পেটে হাত বোলাচ্ছ কেন? কি হলো কি, পাগল টাগল হয়ে গেলে নাকি গো? ওসব কথা তুমি ইন্দু বুঝবে না, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। ঘুমো ঘুমো ঘুমো। তো বন্ধুরা দেখতেই পেলে, শেষ পর্যন্ত সুবলের ঘুম ভাঙলো আর সুবল বুঝতে পারলো এটা একটা দুঃস্বপ্ন ছিল। সত্যি করে সুবলের সঙ্গে এমনটা হয়নি। তো যাই হোক, এরকম মজার মজার ভিডিওগুলো দেখতে হলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি, আর দেখতে থাকো এমনই গল্প। আজকের মতো টাটা।